এসো এখন আমরা সপ্তম শ্রেণী নবম অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করি। তোমরা যারা এখনও খাতা কলম নিয়ে হাজির হওনি অবশ্যই তাড়াতাড়ি খাতা কলম নিয়ে হাজির হয়ে যাও। প্রশ্ন উত্তরগুলি খাতায় সুন্দর করে লিখে নাও এবং এগুলি ভালো করে পড়ে পরীক্ষা দিতে যাও। আশা করি তোমাদের ফলাফল অনেক ভালো হবে, এটুকু আশা রাখি। তোমরা যারা এখনও খাতা কলম নিয়ে হাজির হওনি তাড়াতাড়ি চলে এসো। চলো বেশি কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, সরকার শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর, সরকার শব্দটি ফার্সি শব্দ থেকে এসেছে। পরের প্রশ্ন হলো, সরকার কথাটির অর্থ কী? উত্তর, সরকার কথাটির অর্থ শাসনকর্তা বা শাসন ব্যবস্থা। এমন সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে শেয়ার করে দাও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানের জায়গায় অল করে রাখো যাতে সবার আগে এমন সুন্দর ভিডিও পেতে পারো। যদি তোমাদের কোনো অধ্যায়ের প্রশ্ন উত্তর দরকার হয় এমন পিডিএফ আকারে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও, আমি তোমাদের সেই অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি এমন সুন্দর করে লিখে দেব। পরের প্রশ্ন হলো, গণতন্ত্র কাকে বলা হয়? উত্তর, নিজেরা নিজেদের মধ্যে থেকে শাসক বেছে নেওয়ার পদ্ধতিকেই বলা হয় গণতন্ত্র। অর্থাৎ আমরা জানি আমরা যেরকম ভোট দিয়ে আমরা নিজেরা কাকে জয়ী করব সেই হবে আমাদের রাজা, বা রাজা যেহেতু নয় এখন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী, এমন এমএলএ এমপি, ঠিক এমনভাবেই আমরা নিজেদের মধ্যেই নিজেরা বেছে নিই, এটাকেই বলা হয় গণতন্ত্র। পরের প্রশ্ন হলো, সংবিধান কি? উত্তর, দেশ কিভাবে চলবে তার সমস্ত নিয়ম কানুনকে বলা হয় সংবিধান। পরের প্রশ্ন হলো, পৃথিবীর সবচেয়ে বড় লিখিত সংবিধান কোনটি? উত্তর, পৃথিবীর সবচেয়ে বড় লিখিত সংবিধান হলো ভারতের সংবিধান। পরের প্রশ্ন হলো, সংবিধানের প্রধান রূপকার কে ছিলেন? উত্তর, সংবিধানের প্রধান রূপকার ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। পরের প্রশ্ন হলো, ভারতের সংবিধান কত সালে গৃহীত হয়? উত্তর, ভারতের সংবিধান 1949 সালের 26শে নভেম্বর গৃহীত হয়। পরের প্রশ্ন হলো, ভারতের সংবিধান কত সালে কার্যকরী হয়? উত্তর, ভারতের সংবিধান 1950 সালের 26শে জানুয়ারি কার্যকরী হয়। পরের প্রশ্ন হলো, কোন তারিখে প্রজাতন্ত্র দিবস পালিত হয়? উত্তর, 26শে জানুয়ারি তারিখে প্রজাতন্ত্র দিবস পালিত হয়। পরের প্রশ্ন হলো, বিচার বিভাগকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি? উত্তর, বিচার বিভাগকে দুই ভাগে ভাগ করা যায়, যথা 1 আইন বিভাগ ও 2 শাসন বিভাগ। পরের প্রশ্ন হলো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এর কথা প্রথম কে বলেন? উত্তর, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা প্রথম বলেন ফ্রান্সের দার্শনিক মন্তেস্কু। পরের প্রশ্ন হলো, স্বায়ত্তশাসন কাকে বলা হয়? উত্তর, যে শাসনে সরকার জনগণ সরাসরি অংশগ্রহণ করে নিজেদের শাসন নিজেরা পরিচালনা করে তাকে স্বায়ত্তশাসন বলা হয়। পরের প্রশ্ন হলো, পৌর কথাটি কোন ভাষা থেকে এসেছে? এর অর্থ কী? উত্তর, পৌর কথাটি, এখানে একটু মিসিং হয়ে গেছে, তোমরা ঠিক করে নিও। পৌর কথাটি সংস্কৃত ভাষা থেকে এসেছে, যার অর্থ হলো নগর। পরের প্রশ্ন হলো, ব্লক কিভাবে তৈরি হয়? উত্তর, অনেকগুলি গ্রাম নিয়ে গঠিত হয় একটি ব্লক। পরের প্রশ্ন হলো, জেলা কিভাবে গঠিত হয়? উত্তর, কয়েকটি ব্লক নিয়ে গঠিত হয় জেলা। পরের প্রশ্ন হলো, পঞ্চায়েত বা পৌরসভায় যারা ভোটে জয়ী হয় তাদের মেয়াদ কত বছর থাকে? উত্তর, 5 বছর। এখানেই সমাপ্ত হলো ইতিহাসের নবম অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি। এমন সমস্ত অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি লাইন বাই লাইন পড়ে তোমাদের জন্য তৈরি করে দেওয়া হয়েছে। যদি এমন ভিডিও হেল্পফুল হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। এখানেই সমাপ্ত হলো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।